পহেলা বৈশাখ এবং 31st নাইট পালন করা। পহেলা বৈশাখ এবং 31st নাইট এই সব অনুষ্ঠান বিজাতীয়দের অনুষ্ঠান। সুদীর্ঘকাল থেকে ভারতবর্ষের হিন্দুরা পহেলা বৈশাখ পালন করে যাচ্ছে। তাদের অনুসরণ করে মুসলমানরা এই ধরনের অনুষ্ঠানে অপসংস্কৃতি, কুসংস্কার, অশ্লীলতা, নাচ গান, অপচয় ইত্যাদি কাজে সময় নষ্ট করে। কোনো মুসলমান বিজাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না। নতুন বছর পালন করা, নতুন বছরকে গ্রহণ করা, নতুন বছরকে বরণ করে নেওয়া, নতুন মাসকে বরণ করা এর পদ্ধতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বলে গেছেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নতুন মাস বরণ করার পদ্ধতি বলে গেছেন, নতুন বছরকে বরণ করার পদ্ধতি দিয়ে গেছেন, এভাবেই মুসলমান নতুন মাসকে বরণ করে নিবে, নতুন বছরকে বরণ করে নিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নতুন মাস বরণ করার জন্য এই বাক্যগুলি পড়বে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মহান প্রভু আমাদেরকে একটি মাস অতিক্রম করে নতুন মাসে পদার্পণ করার সুযোগ দিয়েছেন, একটি বছর অতিক্রম করে নতুন একটি বছরে পদার্পণ করার সুযোগ দিয়েছেন, জীবনের অনেক বছর অতিক্রম করে নতুন আরেকটি বছরে পদার্পণ করার সুযোগ দিয়েছেন, তিনি মহান। আল্লাহু আকবার। তার কাছে আমরা চেয়ে নিব আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান। হে আল্লাহ, আমাদেরকে এই নতুন বছর, নতুন মাস বরকতময় এবং ঈমানের মাসে পরিণত করে দিন। ওয়াসসালামাতি ওয়াল ইসলাম, শান্তি এবং নিরাপত্তার মাসে পরিণত করে দিন। রব্বি ও রব্বুকাল্লাহ, এই নতুন মাস, নতুন বছর এর প্রভু এবং আমার প্রভু তিনি আল্লাহ। হেলালু রুশদিন ও খাইরিন। আল্লাহ আমাদের নতুন মাস এবং নতুন বছরটাকে হেদায়ত এবং কল্যাণের মাস, হেদায়ত এবং কল্যাণের বছরে পরিণত করে দিন। এই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করব। এভাবেই আমরা নতুন মাস, নতুন বছরকে বরণ করব। যারা এই পদ্ধতি অবলম্বন করবেন তারাই হলো সত্যিকার মুসলমান, রাসূলের আশেক। যারা এই পদ্ধতি অবলম্বন না করে হিন্দুদের কোনো পদ্ধতি অবলম্বন করবে, ইহুদিদের কোনো পদ্ধতি অবলম্বন করবে, হিন্দুদের পদ্ধতিতে পহেলা বৈশাখ পালন করবে, তারা রাসূলের আশেক অথবা মুসলমান হিসাবে দাবি করতে পারে না।